আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম মনের মতো জীবন ইউটিউব চ্যানেলে। আজকে যে ব্যাপারে কথা বলবো বিষয়টা হইতেছে কে কতটুকু সঠিক। আসলে বিষয়টা মনে হইতেছে বিতর্কিত, কিন্তু তারপরও আমার এই ব্যাপারে দুইটা কথা বলার ইচ্ছা হয়েছে। এই জন্য বলতে চাই। এক লোকে এক হুজুরে ওয়াজ করছে, একটা প্রশ্ন করছে এক হুজুরে, হুজুর, ওয়াজ করে কি টাকা নেওয়া জায়েজ আছে? এখন হুজুর উত্তর দিতেছে যে টাকা নেওয়া জায়েজ থাকবে না কেন? কেউ যদি ইমামতি করে বেতন নেয় তাহলে সেটা যদি জায়েজ হয়, কেউ যদি মাদ্রাসায় ছাত্র পড়াইয়া বেতন নেয় সেটা যদি জায়েজ হয়, তাহলে ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ হবে না কেন? এই যে কোরআন শরীফ তিনি হাতে তুলে দেখাইলেন, কোরআন শরীফের কোন জায়গায় আছে যে ওয়াজ করে টাকা নেওয়া যাবে না? সুন্দরভাবে তিনি বোঝাইলেন যে, তাহলে তিনি এই কথাও বললেন যে তাহলে কি হুজুররা রাত ভরে ওয়াজ করবে আর দিন ভরে কি তাহলে চুরি করবে? যে টাকা নেওয়া যাবে না, তাহলে হুজুরদের সংসার চলবে কিভাবে? খুব সুন্দরভাবে তিনি বোঝাইলেন। আমিও আমার মতো বুঝলাম যে ওই হুজুরে বা এরকম যারা বিশ্বাস করে তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই সোজা বাংলা ভাষায়, যে কোরআন শরীফের লেখা নাই যে ওয়াজ করে টাকা নেওয়া যাবে না, কিন্তু কোরআন শরীফের কোন জায়গায় আছে যে 1-2 ঘন্টা ওয়াজ করে টাকা নেওয়া যাবে? দিনের খেদমত করার জন্য তো ওয়াজ করে, তাইলে দিনের খেদমত করার জন্য হইলে এখন কেউ যদি দিনের খেদমত করতে চায়, মানে তাইলে সে টাকা নিয়ে কিভাবে খেদমত করে, এটা আমি জানতে চাই। এই ব্যাপারে আরেকটা কথা আমার মনে হয়েছে, সেই ব্যাপারটা বলতে চাই। এই যে যারা রাজনীতি করে, জনগণের সেবা, জনগণের খেদমত করে, এখন তাদেরও তো কোনো নির্দিষ্ট বেতন নাই। এখন কেউ যদি দুর্নীতি করে বা পুকুর চুরি করে, মানে অসৎ উপায় অবলম্বন করে টাকা পয়সা কামাই করে রাজনীতির নাম দোহাই দেয়া, তাইলে আমরা কি তারে সঠিক বলে মনে করব? এটাও আমার একটা প্রশ্ন, এই বিষয়টাও আমার জানা দরকার। আসলে আমি তো বেশি কিছু জানি না এই ব্যাপারে, তবে হ্যাঁ, আমি যা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিষয়টা হইতেছে যে ওয়াজ করা, মানুষের দিন বোঝানো, যে আপনারা ন্যাক কাজ করেন, অন্যায় কাজ থেকে দূরে থাকেন, এটা বলা প্রত্যেক বিবেকবান ব্যক্তির কর্তব্য। এখন অনেকে আছে যে ওই বক্তা হয়ে যায়, তারা আর কি সুপার ডুপার বক্তা হয়ে যায়, সুপার হিট আর কি। এই কারণে তাদের জীবনযাপনে অন্যরকম হয়ে যায়, যে তাদের কথা মানুষ শুনতে চায়। যে আসলে মূলত তাদের কথা মানুষ শুনতে চায় না, মানুষ শুনতে চায় আল্লাহ পাকের কথা, যে তিনি আল্লাহ পাকের কথা বলেন, এই জন্যই মানুষ তাদের কথা শুনতে চায়। এই জন্য এখন তিনি যদি মনে করেন যে এটা হালাল না হারাম, এই ব্যাপারে আমি তেমন কিছু বলবো না। আমি এতটুকুই বলতে চাই, যেই হুজুররা টাকা নিয়ে ওয়াজ করে সংসার চালানোর জন্য, এটা তার ব্যক্তিগত, এটা তার মতামত। এই ব্যাপারে আমি তেমন কিছু বলতে চাই না। তবে আমি এইটুকু বলতে চাই, তিনি যদি এই যে ওয়াজ করা বা দিনের খেদমত করার জন্য যে টাকা নিচ্ছেন, এই জন্য তিনি যদি আবার পরকালে কিছু আশা করে থাকেন, তাহলে তিনি কি পরকালে আসলে কিছু পাবেন আল্লাহ পাকের তরফ থেকে? এই ব্যাপারটা তাদেরকে আমি চিন্তা করার জন্য বলবো। আমি বলছি যে রাজনীতি, আমার একটা ভিডিও আছে রাজনীতি সম্পর্কে, আমি বলছি যে রাজনীতি সেই ব্যক্তি করবে যার একটা ফিক্সড ইনকাম আছে, সব সময় চিন্তামুক্ত তার ইনকাম আছে। যেমন অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, সরকারি কর্মকর্তা যিনি অবসরে চলে গেছেন, তিনি পেনশন পাইতেছেন, তার কাছে বাড়তি সময় আছে, এই সময়টা তিনি দেশের জন্য, জাতির জন্য, মানবতার জন্য তিনি ব্যবহার করতে পারেন। এইটাই হইতেছে রাজনীতি, সমাজ সেবা, নিজের খাইয়া বনের মহিষ চারানো, কী কয়, নিজের খাইয়া বনের মহিষ তাড়ানো, এটার নাম হইতেছে রাজনীতি। যে আর আমি এটাও বলছি ওই ওই ভিডিওতে, যে কেউ যদি চান যে রাজনীতি থেকে 2-4 পয়সা কামাই করবেন, যে আমি তার পায়ে ধরে অনুরোধ করছি যে ভাই, রাজনীতি আপনার জন্য না। কারণ রাজনীতি এক জিনিস আর কামাই রুজি আরেক জিনিস। রাজনীতি হইতেছে সমাজসেবা,
এটা হইতেছে একটা সার্ভিস, যে মানুষের উপকার করতে চাই। এখন এখান থেকে যদি আমি 2-4 পয়সা কামাইয়ে নেই, সেটা তো আর উপকার হইতেছে না। আর যারা ওয়াজ করে টাকা নেন, তাদেরকে আমি এতটুকুই বলবো যে আপনারা কি পরকালে কিছু আশা করেন না? আপনারা তো মানুষ বলেন যে নামাজ পড়েন, রোজা রাখেন, সত্য কথা বলেন, যে পরকালে আল্লাহ পাক অনেক কিছু দিবেন। তাহলে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যে মানুষেরকে দিনের কল্যাণের দাওয়াত দিতেছেন, এই জন্য পরকালে আপনারা কিছু চান না? যে আপনাদেরকে বলবো যে আপনারা একটা নির্ধারিত পেশা নির্ধারণ করেন, যেখান থেকে আপনি হালাল রুজি অর্জন করতে পারবেন। হইতে পারে আপনি শিক্ষকতা করেন, হইতে পারে আপনি দোকানদারি করেন, হইতে পারে আপনি ব্যবসায়ী করেন। ব্যবসা করলে যে ওয়াজ করা যাবে না, এটা কিন্তু ঠিক না। ব্যবসা করলেও ওয়াজ করা যায়। যে আপনি একটা নির্ধারিত সময়, ওয়াজ তো আর আপনি সারাদিন করতেছেন না, 7 দিনে 24 ঘন্টা করে করতেছেন না, বা 365 দিন 24 ঘন্টা করে ওয়াজ করতেছেন না। ওয়াজ করতেছেন কতটুকু? 2 ঘন্টা, 3 ঘন্টা, সপ্তাহে 1বার 2বার। এটা কিন্তু একটা লোক যদি ব্যবসারে পেশা হিসাবে ধরে, ব্যবসা কিন্তু আমার নবীজিও ব্যবসা করছে, ব্যবসা একটা হালাল পেশা। তাহলে ব্যবসার ফাঁকে ফাঁকেও কিন্তু ওয়াজ করা যায়, দিনের খেদমত করা যায়। আপনি যদি একটা চাকরি করেন, চাকরির পাশাপাশিও কিন্তু দিনের খেদমত করা যায়, ওয়াজ করা যায়। আপনি যেই কোনো হালাল পেশা নেন, আপনি একটা নার্সারির ব্যবসা করেন, আপনি গরুর লালন পালন করেন, দুগ্ধ খামার করেন, পোলট্রি খামার করেন, আপনি যা মনে চায় আপনি একটা হালাল নির্ধারিত পেশা ধরেন, এবং ওয়াজ করা, দিনের কথা বলা, এটাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি বলেন। আপনারা বলেন, আমরা শুনব। তাইলে মানে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না যে কে সঠিক বা কে সঠিক নয়। কারণ ওয়াজ দিনের জন্য করতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন, যাতে মানুষ মানে গুনাহের কাছ থেকে দূরে থাকে, তারা তাদের ইহকালেও যাতে কল্যাণ হয়, পরকালেও যাতে কল্যাণ হয়, এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এটাই তো ওয়াজের উদ্দেশ্য। তাহলে আমি বলবো, আগে আপনি নিজের জীবন ঠিক করেন। আগে নিজের জন্য একটা এরকম প্রশ্নবোধক পেশা যাতে না থাকে যে আপনার পেশা কি হালাল না হারাম। আপনি একটা সলিড পেশা ধরেন, তারপরে ওয়াজ করেন। আশা করি যদি আপনারা টাকা নেন, তাহলে পরকালে যে আপনারা এই ব্যাপারে মানে যা মানে প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবেন, যে এই কাজের পরিপ্রেক্ষিতে, মানে আমরা যেমন একজনের 2 টাকা দান করলাম, কথার কথা একজন ক্ষুধার্তকে আমরা খাবার খাওয়াইলাম, বা একটা রোজাদার আমরা ইফতারি করাইলাম, তাহলে আমরা রোজাদারের সমান সওয়াব পাইলাম। বা একজন ক্ষুধার্তরে খাওয়াইলাম, আমরা কিছু ন্যাক পাইলাম। এই ন্যাক আমাদের পরকালে কাজে লাগে, এটাই তো বিষয়। তাহলে আপনি যদি ওয়াজ করে আর সাথে সাথে ক্যাশ নিয়ে যান, প্রতিদান তো আপনি এই কালে নিয়ে যেতেছেন, পরকালে আপনি নিজে কী করলেন একটু চিন্তা করবেন, বা পরকালে আপনি কি পাইবেন। যে আমার কথায় বা কোনো শব্দে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। যে আমি যা মনে করছি সঠিক, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, কাউরে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।